আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে নিয়ে এলাম জাস্ট পিঠা আর আমার কিছু সকালের নাস্তা। আমি তেমন এরকম ভিডিও শেয়ার করি না। আজকে ভাবলাম যে আজকে সকালে আমি কি নাস্তা করি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু সময় আছে হাতে। এখানে আমি আজকে আমাদের সিলেটি ভাষায় পপ বলে, আর পুলি পিঠাও বলে অনেকেই, নারকেলের পুলি পিঠা আজকে আমি একটা বানাবো। জানি এটা অনেকে পারি, এমনিতে শেয়ার করলাম যেহেতু আমি বানাইতেছি করে, ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি বাজারে যে আস্ত নারকেল পাওয়া যায় এটাই আনছি, কারণ ফ্রেশ নারকেল দিয়ে করলে কি হয়, পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। প্রথমে নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি প্রথমে একটু ভাজা ভাজা করবো, বেশি ভাজবো না, এতে খেতে ভালো লাগবে না, বেশি ক্রিস্পি হয়ে যাবে নারকেল। আমি একটু ভাজা ভাজা করে তারপর আমি এটা সাইডে রেখে দিয়েছি। এখানে আমি ময়দা, তেল, যেরকম আমরা ডো তৈরি করি এরকমই ডো তৈরি করেছি নর্মালি। এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি, দেখতেই পারতেছেন অনেক সফট হয়েছে। আর এই তো দেখতেই পারতেছেন আমার সব কিছু রেডি। আমি এরকম আমি যখন আমি কোনো কিছু রান্না করি বা কোনো কিছু বানাই, আমার সব কিছু রেডি করে তারপর আমি বানাতে চাইতে আমার সুবিধা হয়। আর এই দেখতে পারতেছেন বেলুনি, এটা আমি দেশ থেকে আনছি আসার সময়। আমার এটা এখানে ইউকের এগুলো আমার ভালো লাগে না বা আমি কমফোর্টেবল না। আর আমি আমি বানাবার সময় আমার ভুলে গেছি যে আমার ভিডিওটা রেকর্ড হয় নাই। আইফোনে প্রায় সময় বোঝা যায় না ভিডিও রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। আমি রাত্রে পুলি পিঠা বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখতে পারতেছেন আমি সবগুলো বাইর করে নিয়েছি। আমি একটা ট্রেতে রেখে দিয়েছিলাম, ট্রেও দেখিয়েছি ময়দা দিয়ে। আর একটা একটা আমি বেশি বাজবো না, যেহেতু আমি খাবো না, আদিয়ান আব্বু খাবে না, আকসা খাবে। আদিয়ান পুলি পিঠা পছন্দ করে না। এই গতদিন বানিয়েছিলাম নুনের পিঠা, ওটা আমি ফ্রিজে করে ডিপ ফ্রিজে রেখে দিই। আমি প্রায় সময় এরকমই করি। আর আমি কয়েকটা পুলি পিঠা ভেজে নেব। আর যেহেতু আমি খাবো না, আদিয়ান আব্বু খাবেন না, জাস্ট আকসার জন্য, আকসা যদি খায়। এখানে আমি নুনের পিঠা খাবো চা দিয়ে, এজন্য নুনের পিঠা বাছতেছি। আমার অনেক ভালো লাগে নুনের পিঠা চা দিয়ে খেতে, বা গরুর মাংস আলু দিয়ে রান্না করলে এভাবে খেতে ভালো লাগে। কার কার আমার মতো নুনের পিঠা গরুর মাংস দিয়ে খেতে পছন্দ অবশ্যই জানাবেন কমেন্টে। আর এখানে আমি চা বসিয়েছি, বললেন তো চা না হলে হয়, আমার তো হবেই না, আগে চা খেতে হবে, এই জন্য আমি চাটা বসিয়ে দিয়েছি। পিঠাগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। আর অন্যদিকে আমি পাস্তা বানাবো, পাস্তার জন্য সব কিছু রেডি করতেছি। আমার পাস্তা খেতে অনেক বেশি পছন্দ, বাদিয়ানে আব্বুর। আমরা পিঠা তেমন খাই না, আকসার জন্য এগুলা রেডি করা, যদি ও খায়। আর এইদিকে দেখতে পারতেছেন আকসা বসে আছে আমার কাছেই, কারণ ও দেখতেছে আমি কি করে কুকিং করি বা কি করি, ও বসবে এখানে, বসে থাকে ও সবসময়। এখানে আমি পাস্তার জন্য সব কিছু ভাজা হয়ে গেছে। আর এই তো কার কার আমার মতো, আমি তো সকালে হেভি নাস্তা না হলে আমার হয় না, আমি একটু হেভি নাস্তাই করি। আমি মনে করি যে সবারই একটু হেভি নাস্তা করা প্রয়োজন, কারণ এই সকালের নাস্তাই সারাদিনে আপনার এনার্জি দেবে। কারণ পরবর্তীতে আমার অনেক কাজ করতে হয় বা আমাদের অনেক কাজ করতে হয়। আর এই তো ছিল পাস্তা, আমার পাস্তাও হয়ে গেছে। পাস্তা আমরা খেয়ে